আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে। আমি এই পুঁই শাক রান্না করব, রান্না করব। আমি এগুলো সব কেটে নিয়েছি, এবার রান্না করতে যাব। বন্ধুরা, প্রথমে আমি ডাল রান্না করব। দেবো যত ডাল তার ডবল পানি দিয়ে দেবো। মধ্যে 4 পিস আলু দিয়ে দেবো। ঢাকনি দিয়ে 3-4টে সিটি দিয়ে নেবো। ডালটা গলে নিয়েছি, নামিয়ে নেবো। কড়াই বসিয়ে দেবো। কাঁচা জিরে, থেতো করা রসুন, পেঁয়াজ লাল করে ভেজে নেব। এই ডালটা আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে গলিয়ে নিয়েছি, সেটা কারণবশত দেখানো হয়নি। দিয়ে দেবো 2-1 দানা চিনি দিয়ে দেবো। এই ডালটা ফুটে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, ডাটা রান্নার জন্য এটা আমার তেলের কড়া চাপিয়ে দিয়েছি। এই বড়ি দেবো। এই বড়িটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। বড়িটা লাল করে ভেজে নেব। বড়িটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই ডাটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, লবণ, কাতলা চিংড়ি মাছ দিয়ে দেবো, হলুদ, সামান্য একটু আদা রসুন বাটা, পানি দিয়ে আলুটা একটু গলিয়ে নেবো। তাহলে এখানটা বার করে দেবো। এবারে ডাটাগুলো দিয়ে দেবো। পড়ে যায়নি, আব্বুরা আমি বলিলাম ফেলে দিতে, তাই ফেলে দিলাম। ডাটা আলুটাও ভালো করে গলিয়ে নেবো। ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি, আর ঝোল দিয়ে দেবো। এবার 2-1 দানা চিনি দিয়ে দেবো। কি ভাই, হাত ধোবে? আচ্ছা, এই রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। তেল দিয়ে দেবো, ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা লাল করে ভেজে নেবো, দিয়ে দেবো। এই আদা রসুন বাটা দিয়ে দেবো, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, অল্প একটু পানি, এর মধ্যে দিয়ে এই পুঁই শাকগুলো দিয়ে দেবো। ও কারোরই সহ্য করতে পারে না। নিচে এবার ঝোল দিয়ে দেবো।
2-1 চিনি দিয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা 3টে রেসিপি দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।